সালের মে মাস সিংহ রাশি জাতক ও জাতিকাদের জন্য শুধু একটি সাধারণ মাস নয়, জ্যোতিষশাস্ত্রীয়ভাবে এই মাসে গ্রহ নক্ষত্রের এমন এক মহা সমাবেশ ঘটতে চলেছে যা আপনাদের জীবনে প্রতিটি হিসাব নিকাশ পাল্টে দেবে। বিশেষ করে আগামী 14ই মে তৈরি হচ্ছে মহা শক্তিশালী গজলক্ষ্মী রাজযোগ। সিংহ রাশি, আপনাদের অধিপতি গ্রহ স্বয়ং সূর্যদেব, আর এই রাজযোগের প্রভাবে আপনাদের কেরিয়ার এবং আর্থিক জীবনে এমন এক বিস্ফোরণ ঘটতে চলেছে যার কল্পনা হয়তো আপনারা স্বপ্নেও করেননি। সিংহ রাশি, আপনারা কি প্রস্তুত? তবে দাঁড়ান, সব কিছুই যে ম্যাজিকের মতন হবে তা কিন্তু নয়। 14ই মে গজলক্ষ্মী রাজযোগ আপনার জীবনে অর্থের বিস্তৃত ঘটাবেই, কিন্তু এই প্রবল সাফল্যের মাঝেই মাথা চাড়া দিয়ে উঠবে কিছু গোপন শত্রু। আপনার চারপাশে খুব কাছের মানুষরাই কি আপনার পিঠে ছুরি মারার অপেক্ষায় আছে, নাকি আমরা অদম্য সাহস আর এই রাজযোগের শক্তি সব ষড়যন্ত্র গুড়িয়ে দেবে? ভিডিওর এই বিশেষ অংশটি কেউ স্কিপ করবেন না, কারণ ঠিক শেষের দিকে আমি আপনাদের এমন একটি গোপন তারিখ ও উপায়ের কথা বলবো যা আপনাদের প্রেম ও বিবাহিত জীবনে একটি বড় সমস্যার রাতারাতি সমাধান করে দিতে পারে। আগে বুঝি সিংহ রাশির জন্য এই রাজযোগ কেন এত বিশেষ। সিংহ রাশির অধিপতি হলেন সূর্য, আর গজলক্ষ্মী রাজযোগে যখন বৃহস্পতি ও শুক্র গ্রহ শক্তিশালী হয় তখন সূর্যের সাথে তাদের সম্মিলন তৈরি হয় একটি ত্রিকোণ শক্তি। এই ত্রিকোণ শক্তি সিংহ রাশির জন্য মানে নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের বিকাশ, সমাজে মর্যাদা ও সম্মান বৃদ্ধি, আর্থিক ও পেশাগত সাফল্য, পারিবারিক সুখ ও প্রেমের গভীরতা। 14ই মে থেকে আপনার জীবনে যে শক্তি আসছে সেটাকে কাজে লাগান, সাফল্য অনিবার্য। সিংহরাশির বন্ধুরা, এই গজলক্ষ্মী রাজযোগ সিংহরাশির জীবনে কী প্রভাব ফেলবে চলুন তা জেনে নিই। প্রথমেই সিংহরাশির বন্ধুরা, কেরিয়ারের কথাতেই শুরু করি, কারণ এই মাসে কেরিয়ারে আসবে সবচেয়ে বড় পরিবর্তন। প্রথম সপ্তাহ কর্মক্ষেত্রে আমরা পরিশ্রম ও দক্ষতা নিয়ে উচ্চতর মহলে আলোচনা হবে। বস বা উপরের কর্তৃপক্ষরা আপনাকে আলাদাভাবে মনোযোগ দেবেন। একটি নতুন দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। 14ই মের পর দীর্ঘদিনের প্রমোশন বা বেতন বৃদ্ধির খবর আসতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা জন্মগতভাবে লিডার বা নেতা। মে মাসের শুরু থেকেই আপনাদের কর্মক্ষেত্রে সেই লিডারশিপ স্কিল অত্যন্ত প্রখর হয়ে উঠবে। আপনার অধিপতি গ্রহ সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য অপেক্ষা করেছিলেন বা কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য সম্মান পাচ্ছিলেন না, মে মাসে প্রথম সপ্তাহ থেকেই তাদের জন্য সুখবর আসতে শুরু করবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত, এই সময়টা আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ। ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে যারা নতুন কোনো প্রজেক্ট লঞ্চ করার কথা ভাবছেন, তাদের জন্য মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দুর্দান্ত সুযোগ আসবে। তবে হ্যাঁ, কর্মক্ষেত্রে নিজের ইগো বা অহংকারকে একটু দূরে সরিয়ে রাখবেন। সহকর্মীদের সাথে অকারণে তর্কে জড়াবেন না, কারণ ঠিক এর পরেই আসছে আপনার জন্য সেই মহেন্দ্রক্ষণ। 2 নম্বর, এবার আসি সিংহ রাশির জাতকদের সবচেয়ে প্রতীক্ষিত বিষয়ে, আর্থিক পরিস্থিতি। 14ই মে মহাকাশে তৈরি হচ্ছে অত্যন্ত শুভ এবং বিরল গজলক্ষ্মী রাজযোগ। সিংহ রাশির জন্য এই যোগ আক্ষরিক অর্থেই ভাগ্য খোলার চাবিকাঠি। এই রাজযোগের প্রভাবে আপনাদের আর্থিক দিকটি অসম্ভব মজবুত হতে চলেছে। আটকে থাকা টাকা, যা আপনি হয়তো পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলেন,
তা অপ্রত্যাশিতভাবে এই সময় আপনার হাতে আসতে পারে। যারা শেয়ার মার্কেট বা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত, তারা 14ই মের পর থেকে বড় ধরনের লাভের মুখ দেখতে পারেন। আপনার আয়ের একাধিক নতুন উৎস তৈরি হতে পারে। পুরনো কোনো ঋণ থাকলে তা শোধ করার একটি চমৎকার সুযোগ আপনি এই মে মাসে পাবেন। বন্ধুরা, একটু থামুন। আপনার জীবনে প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা আর তার নিখুঁত সমাধান লুকিয়ে আছে আপনার জন্মছকে। আপনারা যদি আপনাদের জীবনের সঠিক দিক নির্দেশনা চান, তবে আমি আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ নিয়ে এসেছি। আমি আপনাদের জন্মছক সম্পূর্ণ বিনামূল্যে বিচার করে দেব। হ্যাঁ, একদম বিনামূল্যে। এর জন্য আপনাকে শুধু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম ও সঠিক জন্ম তারিখ লিখে কমেন্ট করতে হবে। আমি নিজে আপনাদের কমেন্ট পড়ে আপনাদের জন্মছক বিচার করে সঠিক এবং কার্যকর গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। তাই দেরি না করে এক্ষুনি কমেন্ট করুন। চলুন এবার ফিরে যাই সিংহ রাশির মে মাসের রাশিফলে। কেরিয়ার ও অর্থের পাশাপাশি প্রেম ও বিবাহিত জীবন কেমন কাটবে? মে মাসে আপনার রোমান্টিক জীবনে কিছু ওঠাপড়া আসতে পারে। মাসের শুরুতেই কাজের অতিরিক্ত চাপের কারণে আপনি হয়তো পার্টনারকে যথেষ্ট সময় দিতে পারবেন না, যার ফলে ছোটোখাটো মান অভিমান হতে পারে। তবে 14ই মে গজলক্ষ্মী রাজযোগ এবং শুক্র গ্রহের শুভ প্রভাবে আপনার দাম্পত্য জীবনে পুনরায় প্রেম ও রোমান্স ফিরে আসবে। যাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি বা ভুল বোঝাবুঝি চলছিল, মাসের মাঝামাঝি থেকে সেই মেঘ কাটতে শুরু করবে। একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে। আর যারা সিঙ্গেল আছেন, প্রস্তুত হয়ে যান। এই মাসে আপনাদের জীবনে এমন কারোর প্রবেশ ঘটতে পারে যিনি আপনার চিন্তাভাবনা ও জীবনযাত্রার সঙ্গে পুরোপুরি মিলে যাবেন। যারা প্রেমের সম্পর্কে আছেন, পুরনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কেটে যাবে। সঙ্গীর সাথে একটি বিশেষ মুহূর্ত তৈরি হবে। 14 থেকে 25শে মে এই সময়ে একটি রোমান্টিক সারপ্রাইজ আসতে পারে। বিয়ের প্রস্তাব বা এনগেজমেন্টের সম্ভাবনা। শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা বাড়বে। যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, এই মাসে সুখবর আসতে পারে। সন্তানের পড়াশোনা বা কেরিয়ারে ভালো খবর আসবে। পরিবারে কোনো আনন্দের উপলক্ষ তৈরি হতে পারে। তবে কথায় সংযম রাখুন, একটু নরম থাকুন। 14ই মের পর নতুন কারোর সাথে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে, সামাজিক অনুষ্ঠান বা ভ্রমণে পরিচয় হবে। কেউ হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসতে পারে। এই সম্পর্ককে সময় দিন, তাড়াহুড়ো করবেন না। অর্থ, কেরিয়ার এবং প্রেমের সাফল্য এলেও স্বাস্থ্যের দিকে সিংহ রাশিকে এই মে মাসে একটু বিশেষ নজর দিতে হবে। সিংহ রাশি সাধারণত হার্ট এবং মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপের কারণে পিঠে ব্যথা, মাইগ্রেন বা নার্ভের সমস্যা দেখা দিতে পারে। গজলক্ষ্মী রাজযোগ আপনাকে প্রবল এনার্জি দেবে ঠিকই, কিন্তু অতিরিক্ত পরিশ্রমে যেন আপনার শরীর ভেঙে না পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। সিংহরাশি বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি গোপন তারিখ এবং শত্রুদের কথা। মনে রাখবেন, 20 থেকে 24শে মের মধ্যবর্তী সময়ে আপনার কোনো কাছের বন্ধু বা পরিচিত ব্যক্তি আপনার উন্নতিতে হিংসা হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই সময় নিজের গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা দুর্বলতা কারোর সাথে শেয়ার করবেন না।